হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি চায়নাবাদে। এখানে কিন্তু বিশাল এরিয়া। আমাদের রানা কাকা একটু বক্তব্য দিবে হিসেবে। এরিয়াটা কিন্তু বিশাল, আমরা ধীরে ধীরে যাই। আমরা মজার একটা বিশেষ জিনিস, সেটা হলো হরিণের কোঠা লাই। আপনাদের মধ্যে আরো অনেক পানি দেবে, তখন খারাপ কিভাবে পানি থাকে, মাছটা দেবে রাস্তার উঠে থাকে নাই। আমরা দেখতে পাচ্ছি চতুর্পাশে শুধু মরুভূমি আর মরুভূমি, পানি নেই, আকার আর আকার, কোনো হিস্যিকার নেই। আমরা এখন চলে এসেছি চায়না 3 আর 4 বুঝি না, কোনো পানি নাই, খালি বালু আর বালু। সমুদ্র তো গোলা গে, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলকে, আজ আর নেই। আমরা এই সেই গন্তব্যে পৌঁছে, আমাদের আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা, না তার বেশি। এই যে দেখতে পাচ্ছেন নাগরদোল্লা, এই যে ফুচকা, শুধু ফুচকারি দোকান নদীর ধার দিয়ে। নদীতে কিন্তু পানি কম। আমরা এখন চলে যাব এই রাস্তার একদম শেষ সীমানায়। এই পাশে শুধু বালু, কোনো পানি নাই, আছে সবগুলো জল। আর জলের মধ্যে পানি শুকায় সব জল হয়ে গেছে, শুধু বালু আর বালু। ও কি করে শালা, ওই একটা নৌকা নিয়ে ঘুরি। আমরা এখন চলে এসেছি কুষ্টিয়া লালন শাহর মাজারে। ওই যমুনা সেতু, আমরা এখন ওই যে পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যমুনা সেতু দেখা যাচ্ছে, শুধু মরুভূমি আর মরুভূমি। এই পাশে দেখতে পাচ্ছেন যমুনা নদী। এই রাস্তা সোজা চলে গেছে একদম সেতুর শেষ প্রান্তে। ওই দিকে দেখা যাচ্ছে হচ্ছে আপনার রেল সেতু। বিশাল বড় বড় গরু, কিন্তু নাম পড়া যে সিংহ। শুধু মরুভূমি আর মরুভূমি। এবারে মার্কপ আমরা এখন নদীর কিনারা দিয়ে যাচ্ছি। আসুন্না ফাউন্ডেশন থেকে বসার জায়গা করছে। এই পাশে মরুভূমি, কোনো পানি নাই, অপশন নাই। হ্যাঁ, সিস্টেম ওকে। একটা ছবি তুলবো না, আচ্ছা এই দিলে একটু ছবি তুলবো।
কুয়াশা কেন এত অসহায়। আমরা কিন্তু যমুনা সেতুর কাছে চলে এসেছি। ওই দিকে দেখা যাচ্ছে হচ্ছে যমুনা সেতুর ব্রিজ। খুবই কুয়াশা দেখা যাচ্ছে। এরা কিন্তু ঘুরে বেড় গেছে। এই যে সিংহ দেখতে পাচ্ছি, রয়্যাল বেঙ্গল টাইগার। পানি কম না, পানি নেই। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, এই জগতে আমি ছাড়া আর কপাল পোড়া নাই। এরা কিন্তু সাইনাবাদ দেখে চলে যাচ্ছে। তোমার গান আছে আমি কারো মনের মতো না। ওই যে আমরা ইতিমধ্যে চলে এসেছি যমুনা সেতুর কাছাকাছি। ওই যে দেখা যাচ্ছে সেতু, ওই যে যমুনা সেতু দেখা যাচ্ছে। আমরা কিন্তু চায়নাবাদে মানে নদীর তীর দিয়ে চলে যাচ্ছি, একদম যমুনা নদীর পারে। ওই যে দেখা যাচ্ছে সেতু, ওই সেতু দিয়ে মানুষ ঢাকা যায়। রাস্তা থেকে বসার জায়গা তৈরি করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসুনা ফাউন্ডেশন থেকে বসার জায়গা করে দিয়েছে। এখানে মানুষজন ঘুরতে আসলে এখানে বসে থাকবে। প্রত্যেকটা জায়গা বলে পূর্ণ হবে বাড়ি করতে, তা আমাদের কি হবে? নদীর ভিতরে মাঝখানটা রাস্তা হয়েছে কে? এই যে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই। ফাউন্ডেশন থেকে বসার জায়গা তৈরি করে দিছে। আমরা কিন্তু এই সিএনজি থেকে নেমে এখন একটু ঘোরাফেরা করব। আমরা দেখতে পাচ্ছি নদীর তীরে মানুষজন বসে কিছু গল্প করছে। এটা সবার জন্য নয়, এই জিনিসটা সবার জন্য নয়। এক ডগের কথা বলে দুই ডগ খেলে তোমার কপালে দুঃখ আছে। আমরা এখন চলে যাচ্ছি একদম নদীর তীরে চলে যাব আমরা এখন। এইখানে কিন্তু কুমির আছে, তিমি আছে। এই যে এরা চুরি করে মজু খাচ্ছে। ফেলে দিছা, এই যে না খায় কিন্তু এরা খাচ্ছে। এই বিচার আছে। ধুলার বদলে ধুলার ভিতরে আপনার ঘোরা জন্য নিয়ে যাচ্ছি। ওই যে ঠিকই করে দেখেন কি কি কয় না হলে যাব। আমরা এখন ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই পাশে যমুনা সেতু ভিডিও আমরা
দেখতে পাচ্ছি যমুনা সেতু ওই যে ওইখানে। আমরা কিন্তু একদম নদীর তীরে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সময় টিভিতে এবং কি বাংলাদেশে অনেক টিভির চ্যানেলে দেখেছি যে যমুনা সেতুর উপর দিয়ে রেল লাইন চালু হয়েছে। ওই যে ওইটাই হচ্ছে সেই রেল লাইন, হালকা ঝাপসা দেখা যায়। একটা নৌকা লাগ ডাক দাও যে এমনি খালি পাক মেরে ঘুরে চলে আসুন, কয়টা নিব এই যে আমাকে না দেখাচ্ছে এরা, এটার বিচার আছে। ছবি তুল মোরা হেন ব্যাগ একটা এ রানা কাকা দিদি আয়। এটা হচ্ছে চায়নাবাদ। এই চায়নাবাদে কিন্তু আমরা চলে এসেছি, অপরূপ সুন্দর জায়গা। এইখানে যদি আমরা নামি তাহলে আর উঠতে পারবো না, শুধু বালু আর বালু। চারিপাশে শুধু পানি এবং মরুভূমি। আমরা এখন মরুভূমির উপর দাঁড়িয়ে। ধন্যবাদ, এই পর্যন্তই আমাদের ভিডিওতে থাকবেন গাইস। আমরা এখন এই মরুভূমির ভিতর দিয়ে মানে এই বালুর ভিতর দিয়ে হেঁটে চলে যাব নদীর তীরে। দেখতে পাচ্ছেন এই যে পাড়া দেওয়া মাত্রই কিন্তু বালু ধসে যায়। নৌকা কার? আমরা এখন নদীর ভিতরে নামবো জুতা খুলে। এখানে কিন্তু আমরা ছবি তুলবো, জায়গাটা অনেক সুন্দর। নাচ জাগি দে ভিডিও নিচে নিচ করে তুই আলগা বসে দোকানি থাকো। আমরা এখন চলে যাচ্ছি চায়নাবাদ থেকে। এটা হচ্ছে 3 নাম্বার গেট। আমরা এখন চলে যাব ওই সাইডে, দেখতে পাচ্ছি ওইদিকে মানে এখান থেকে দেখা যায়। ওই সাইডে চলে যাব আমরা এখন সবাই। আমরা কিন্তু ওই উপরে উঠবো, উঠে গাড়ি নিয়ে আবার চলে যাব। জায়গাটা অনেক সুন্দর কিন্তু পানি নেই। যদি ফুল পানি থাকতো নদীতে, যমুনা নদীতে, তাহলে অনেক সুন্দর দেখা যেত। আমরা এসেছি প্রায় এখানে আধা ঘন্টার মতো ঘুরলাম, ভালোই লাগলো দৃশ্যটুকু। আপনারা আসবেন। এবং আমরা এখানে মাঝে মাঝেই দেখতে পাচ্ছি যে আসুনা ফাউন্ডেশন থেকে বসার জায়গা করে দিয়েছে। ওই যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন বসার জায়গা। এটা কিন্তু অনেক উঁচু, উঠতে কষ্ট হবে। এই যে ওঠার জন্য সিঁড়ি করে দিয়েছে। আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। দাঁড়া আমরা এখন চলে এসেছি চায়নাবাদ টাকা। এই জায়গাটা কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো, ঘুরে মজা পেয়েছো? ইনশাল্লাহ। তাই যে বড় ভাই রস খাচ্ছে, এটা কিসের রস? মধু। মধু কেমন? ও জিনিসই তো মধু। বুলু ছবি তোলার জন্য এখানে অপেক্ষা করছে। আমরা এখন ছবি তুলে দিব, আবার পরে দেখা হবে। আমরা এখন চায়নাবাদ থেকে চলে যাচ্ছি ওই পাখার ওইখানে গিয়ে ছবি তুলবো। এরা গিটার নিয়েছে গান করার জন্য। আমরা এই যে বিশাল বড় বড়
একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে মরুভূমির ভিতরে। শুটিং তো করলাম না, মানুষের মতো শুটিং হয় তাই নিল শুটিং বাবা আছে সব আনকমন, একশো কমন। আমরা চলে যাচ্ছি এখন চায়নাবাদ ছেড়ে। শুধু মরুভূমি, মানুষজন খুবই কম এখানে, মানুষের সংখ্যা খুব কম। এটা কি মসজিদ নাকি ফেরত দিছে? বসার জায়গা এটা। আমরা এখন চলে এসেছি বুলু খারাপ না, ওই কাছেই যাই, এটি বিশাল দূরে। আপনি আস্তে আস্তে আগে। আমরা এখন এই চায়নাবাদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর। এটা হচ্ছে বাস, রাস্তা নয়। ওই যে দেখতে পাচ্ছি ওইখানে জাহাজ, ফেরি। আমাদের আবহাওয়া কোন দিক থেকে আঘাত নিয়ে আসতে পারে, যেমন সাইক্লোন আছে, তারপরে কি কি একশো করে কে আর তো কোন না আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বড় এই নদীর তীরে পাখা। ও যে একটা ঘুরছে, তার কাটা নাই, সুইচ দিয়ে ঘুরবো। সব গাইস, আমরা কিন্তু আবার এই ক্লোজারে চলে এসেছি। এই নিচ থেকে উঠে যাচ্ছি। এটা হচ্ছে রাজশাহী ক্লোজারে। আমরা এখন চায়নাবাদ থেকে এখন আমরা ক্লোজারে এসেছি। এই পাশে দেখতে পাচ্ছি দুটি ঘোড়া। আর একটা ঘোড়া কোথায় গেল? এখন নিচ থেকে উপরে উঠছি। জায়গাটা সুন্দর। আমরা গিয়েছিলাম ওই সাইডে। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই। না না না, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ভিডিও করবো। নিয়ে গেলে ব্যাক করবো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন মেঘাইঘাটে একটি দালালের হাত থেকে, মানে দালালের সাথে কথা বলার পরে মেঘাইঘাটে ঢুকেছি। এনেকে অবৈধ টিয়া তোলে এখন সাহস ধরে গেছে বেড়ে না। শাকিল ফোন দিয়ে ওরা না গেছে, আমার মোবাইল যদি হ্যাং মারে না তো মানে বলতেছে কেটে দিই নাই, ধর নেই। যে পুলিশ ঘুরে চলে গেল। আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসা চলো না মই। আমরা এখন এটা কি মেঘাইঘাট। লোক জনসংখ্যা খুবই কম, ভিড়ও খুবই কম এইখানে। রাস্তা পাইছে চলে যান দেখ।
ওটি সাইড করো ওই অটো নাটের পরে গেছিলাম ওই লোকগুলো থেকে ওই যে ওই হচ্ছে সিএনজি ওই ইয়ার চলা লাগে এই যে আমরা নেমে বললাম কার মোবাইল ইংলিশ কয় এই যে আমরা এখন আমার পেশাব হচ্ছে সকালবেলা এখন আমি পেশাব করবো জামু বললু আয় চারিপাশটা আগের মতো আর সুন্দর নেই মেঘাই ঘাট দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু এদিক দিয়ে কিন্তু পানি নেই আসলে নদীতে বেড়ানোর উদ্দেশ্য হলো পানি দেখা আর যদি পানি না থাকে তাহলে দৃশ্যটা সুন্দর দেখা যায় না আশেপাশে কিন্তু পানি নেই মানুষও কিন্তু খুবই কম আগের মতো আর নেই আমরা একদম নদীর তীরে ওইখানে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় বস্তা দিয়ে ব্লক মেরে দিয়ে এসেছে আমরা ওইখানে যাব এখানে ইটা কি কারণে থিয়েছে জানি না ওইখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু মানুষ এটা হচ্ছে নদী আমরা কিন্তু একদম নদীর তীরে চলে আসলাম বিশাল বড় বড় ব্লক মেরে দিয়ে এসে বস্তা দিয়ে যেতে নদী ভাঙন কম হয় চর উঠেছে নদীতে পানি কম দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু নৌকা এটা হচ্ছে মানে মেঘাই ঘাট আগের মতো মানুষ নেই ধন্যবাদ এই পর্যন্তই থাকবেন আবার অন্য জায়গায় দেখা হবে আসসালামু আলাইকুম ওই পাশে দেখতে পাচ্ছি আবার পিস বোট নিয়ে একজন যাচ্ছে ঘুরতে ওই চরে ঘুরবে হয়তো আমরা এখন নৌকাতে করে ওই পারে যাব দেখতে পাচ্ছেন এখানে নৌকা দাঁড়িয়ে আর উপরে আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি নৌকাতে চললাম নৌকা পার হবো আমরা এখন যমুনা নদীর ভিতর দিয়ে পড়ছি নদীর ঢেউ তুলমুনি পরে সব বলছে বেরে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ইতিমধ্যে চলে এসেছি মেঘাই চরে এটা কিন্তু গোপন চর এই চরের নামটা হচ্ছে গোপন চর আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল
আমরা যদি ওই দিকে চলে যাই কোনো শেষ হবে না, বিশাল একটি জায়গা। এই এরিয়াটা ঘুরতে হলে আমাদেরকে দুদিন দরকার আপাতত। আমরা যদি এই পুরো জায়গাটা আপনাদেরকে দেখাতে চাই তাহলে একটা ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো জায়গাটাই কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব। আসুন একটু জঙ্গলের গভীরে যাই। ওই যে মেঘাই ঘাট থেকে আমরা এসেছি এইখানে। এই যে একটা পানির বোতল পরে পেলাম, কেউ পানি খেয়ে ফেলে দিয়েছে, আমিও ফেলে দিলাম। এখন আমরা যাব ভুট্টা খেতে, ভুট্টা গাছের ওইখানে যাই। এটা বন, এগুলো সব বন। ভুট্টা গাছে দেখতে পাচ্ছি পানি ছেঁচেছে। এটা নতুন করে দেখার কিছুই নেই, কিন্তু আমরা যদি ওই দিকে চলে যাই তাহলে দেখার মতো অনেক জায়গায় আছে, বিশাল এরিয়া। ওই সাইডে দেখতে পাচ্ছি একটি জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে। এখানেও সম্ভবত পানি ওঠে যখন নদীতে ভরপুর পানি থাকে। ধন্যবাদ, আবার আসব। আমরা এই চরে আসার পর থেকেই দেখতে পাচ্ছি চারিদিকে শুধু এই যে একটা গাছ। এটা কি গাছ আসলে আমার জানা নেই, তবে গাছটা কিন্তু অনেক সুন্দর। কেউ যদি বাড়িতে কারোর বাগানে লাগায় অনেক সুন্দর দেখা যাবে। আপনাদের যদি এই গাছের দরকার হয় তাহলে আপনারা চলে আসবেন মেঘাই ঘাট থেকে। এই যে গোপন চরে, এখান থেকে ওই যে মেঘাই ঘাট, ওখান থেকে চরে আসতে 30 টাকা ভাড়া নেবে, নৌকা ভাড়া। আপনারা এসে এই গাছ যত খুশি তত নিয়ে যাবেন, ফ্রি। এই গাছ কিন্তু সম্পূর্ণ ফ্রি, আপনারা আপনাদের বাগানে লাগাতে পারবেন। এগুলো গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ, কিন্তু এই গাছের আমার নাম জানা নেই। আমরা কিন্তু এসে গেছি। এই ওই ড্রাইভার আমার পাই কি ভাই বিড়ি খেবে, ওই ড্রাইভার নৌকা ধীরে ধীরে চলে যাচ্ছে। আমরা কিন্তু আবার চলে এসেছি। কানাই দর্শক, যা কানাই দর্শক, ওই আশেপাশে। এটা কি ফুটবল খেলার মাঠ যে কানাই দর্শক থাকবি? সাগরে রানা কাকা, এত সুন্দর একটি নৌকা ভ্রমণে তুমি কেমন আনন্দ পেলে? ভালো না, তোমার চাষি নাই কে, সেই কারণে। চাষি কোন গেছে? আচ্ছা, তুমি এত সুন্দর একটি নৌকা ভ্রমণে কেমন আনন্দ পেলে? খুবই ভালো, কিন্তু রানা কাকা করলেও আনন্দ পাই নাই। আনন্দ পাবো কোথেকে? পাই আমার বউ নাই, এই জন্য আমার আনন্দ নাই। তাহলে বউ শ্বশুর বাড়ি থেকে আসলে বউ নিয়ে এসো। এই জায়গায় তো অভাব নাই, কোনো পছন্দ হয় দেখো।
কিন্তু চরে কোনো আরাম পাওয়া যায় নাই। এই বলে কিছু কম বলি ভাই নৌকা ভ্রমণে আনন্দ ছিল না? না ছিল চরের না। ভিতর কি চরের মধ্যে মরুভূমি কিন্তু সুন্দর সুন্দর মহিলা নাই, মহিলা নাই। আরাম পাওয়া নাই। তে ওই দুই তিন একটা মেয়ে একদম ফাঁকা দেখলাম, আমার কাছে কেউ নাই, ডাকলাম গেলে আসলো। আছে আর আরেকজন আছে, বাইকে গেছিল নাকি? না পাশে উঠছে। ও আবার চলে আসলাম মেঘাই ঘাটে। সুন্দর এখন কোন যাবো? বাড়ির? এখন যাবো ধুমুট হলে। এই মরুভূমির ভিতরে কিছুই নাই, খালি জঙ্গল আর গাছ, কানায় কানায় দর্শক, শুধু মাঝখান দিয়ে ফাঁকা। এই যে আমাদের মাঝে আরেকজন পরিচিত। এই ট্যুরে কেমন মজা এই জায়গায় ঘাটে? ভালো ভালো, এরিয়াটা সুন্দর। সুন্দর সুন্দর। তে ওই পারে যাবে না? না ও করলাম একলাই না সাথে কেউ হচ্ছে? আচ্ছা কেটা বাড়ি? ও আচ্ছা, বাচ্চা হবে কখন? কানাই কানাই দর্শক, শুধু মাঝখান দিয়ে ফাঁকা। তোমার নাম্বার নেব।